একদম তরতাজা গাছের ফ্রেশ শাকসবজি নিজের হাতে তুলে জামাই নিয়ে এলো আমার জন্য বস্তা ভরে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। ভিডিওটি একেবারে সকাল থেকে শুরু করেছি। এখন বাজে সকাল 8:30টার মতো। তো দেখতেই পাচ্ছেন আমি সকালের নাস্তা রেডি করছি। এখানে পাউরুটির গায়ে মেয়োনিজ লাগাচ্ছি। আর এই মেয়োনিজটা কিন্তু সেই ভাইরাল মেয়োনিজটা যেটা সবাই একবার হলেও বানিয়েছেন বাসায়। ভাইরাল মেয়োনিজের রেসিপি তো আমি শেয়ার কি করব, এটা অলরেডি সবাই বানিয়ে টানিয়ে একবারে ভাইরাল হয়ে গেছেন। আমি আর রেসিপিটা শেয়ার করলাম না। তো যাই হোক, আমার সকালের নাস্তা আজকে এটাই ছিল। তো যারা আমার মতো আলসে টাইপসের মানুষ, মানে সকালে নাস্তা বানাতে একদমই পছন্দ করে না, তারা চাইলে কিন্তু এমনই ভাইরাল মেয়োনিজটা বানিয়ে সুন্দর করে পাউরুটির গায়ে লাগিয়ে স্যান্ডউইচের মতো করে খেয়ে নিতে পারেন। এটা খেতে যেমন মজা তেমনি কিন্তু স্বাস্থ্যকর বটে, আর দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর চাইলে এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায়ও কিন্তু দিতে পারেন। বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে। কিন্তু দুঃখের কথা কি জানেন, আমার বাচ্চা না এই স্যান্ডউইচটা খেতে একদমই পছন্দ করে না। ওকে যদি এটা বানিয়ে দিই, সাজিয়ে গুছিয়ে দিই, ও বলবে যে না আমি এটা খাবো না, আমি বাইরের গুলাই খাবো, ওগুলো বেশি টেস্টি। কেমন লাগে বলেন তো? যাই হোক, তো ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে জামাই একবারে ফ্রেশ শাকসবজি বস্তা ভরে আমার জন্য নিয়ে আসলো, আর সেটা কোথেকে নিয়ে আসলো সেটাই এবার শেয়ার করি আপনাদের সাথে। অফিসের কাজে গিয়েছিল খাগড়াছড়ি, আর ওখানে ওদের কোম্পানির খামার ছিল বড়। ওই খামার থেকে ফ্রেশ শাকসবজি গুলো নিজের হাতে তুলে কিন্তু এনেছে। আর আমি এমন টাটকা শাকসবজি খেতে কিন্তু খুব পছন্দ করি। এই যে দেখুন, এখানে কিন্তু পুঁই শাক গুলো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল। আর মাশাআল্লাহ লাউটা কিন্তু একেবারে কচি ছিল। লাউটাকে আমি মুরগির হাড় দিয়ে রান্না করেছিলাম, এত টেস্টি হয়েছে। রান্নাটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এই যে বড় বড় মূলাগুলা, এগুলো দেখতে অনেক বড় বড় আর বুড়া বুড়া টাইপসের মনে হইতেছে না, আসলে কিন্তু মূলাগুলা একদমই কচি ছিল আর এত সুন্দর ছিল। মূলাগুলা কিন্তু কাঁচা কাঁচাই খাওয়া যাবে এমন টাইপসের। আমি কিন্তু কাটার সময় কাঁচা কাঁচা অলরেডি কয়েক টুকরো মূলা খেয়ে ফেলেছি। এভাবে কাঁচা মূলা খেতে আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর এখানে হচ্ছে রান্নায় চলে আসলাম এখানে। আর এই তো আজকে হচ্ছে কালো রূপচাঁদা মাছগুলোকে ভেজে ভুনা করব। আর এই রূপচাঁদা মাছগুলো না আমার খেতে একদমই ভালো লাগে না, জামাই পছন্দ করে নিয়ে আসছে, কি আর করা, এখন রান্না তো করতেই হবে। যাই হোক, মাছগুলাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি আর এখন রান্না করব। এই তো এখানে হচ্ছে কিছু সরিষা তেল দিয়ে দিয়েছি, সরিষা তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটা আর কি বলবো, অ্যাজ ইউজুয়াল রান্নার মতো কিন্তু সবকিছু দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে আমি ভিডিওতে কোনো ধরনের রেসিপি কিন্তু শেয়ার করি না আপনাদের সাথে। আমি জাস্ট আমার রেগুলার যে রান্না বান্না করি ওগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর একটা কথা তো না বললে না, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। এই তো সবগুলা মশলা দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে কিন্তু মশলাগুলা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন ভাজা মাছগুলাকে মশলার সাথে দিয়ে দিয়েছি। তো মাছগুলা দিয়ে কিছুক্ষণের জন্য চুলা আঁচটা লোতে রেখে মাছগুলাকে কষিয়ে নিব মশলার সাথে। তবে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে না, যেহেতু মাছগুলাকে আমি আগেই ভেজে নিয়েছি। হয়ে গেলে ঝোল দিয়ে দিব। আর ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভালো থাকবে।